বিদ্যালয়ের পাশের বাড়ির আলমারি থেকে এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এক নারীকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। সাতক্ষীরার কালীগঞ্জে কাশিবাটি এলাকায় ঘটেছে ঘটনাটি। সকালে স্কুলে গিয়েছিল তৃতীয় শ্রেণীর ছাত্রী ফারজানা ইয়াসমিন, কিন্তু তার আর বাড়ি ফেরা হয়নি। দীর্ঘ খোঁজাখুঁজির পর স্থানীয়দের অভিযোগ, শিশুটির মরদেহ উদ্ধার করা হয় এক নারীর ঘরের আলমারির ড্রয়ার থেকে। হত্যায় জড়িত সন্দেহে সুরাইয়া নামের ওই নারীকে আটক করে গণপিটুনি দিলে নারীটির মৃত্যু হয়। অভিযুক্ত সুরাইয়া আক্তার একই গ্রামের বাসিন্দা এবং বিদ্যালয়ের সামনে ঝালমুড়ি বিক্রি করতেন। সোমবার সকাল 8:30টার দিকে ঝালমুড়ি দেওয়ার কথা বলে সুরাইয়া ফারজানাকে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে শিশুটির কানের স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়ার পর হাত পা বেঁধে শ্বাসরোধে হত্যা করা হয় বলে অভিযোগ। পরে মরদেহ ঘরের আলমারির ড্রয়ারে লুকিয়ে রাখা হয়। এদিকে দুপুর পর্যন্ত ফারজানা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন নাহার পুতুল জানান, বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে সকাল 8:31 সুরাইয়া আক্তারকে ফারজানাকে স্কুল থেকে ডেকে নিয়ে যেতে দেখা গেছে। শিশুটির মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত সুরাইয়া আক্তারকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ক্ষুব্ধ জনতা তার বাড়িঘরে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। রাত 9টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত শিক্ষার্থী ফারজানা ইয়াসমিন ও অভিযুক্ত সুরাইয়া আক্তারের মরদেহ উদ্ধার করে। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।